নমস্কার বন্ধুরা, ইয়ামি ফুডে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বানাবো গোলমরিচ চিকেন। চলো শুরু করি। এর জন্য প্রথমে নিয়ে নেব পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, টমেটো। এরপর কড়া গরম করে ওর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব। লঙ্কাটা কিছুটা ভাজা হয়ে এসছে, এরপর দিয়ে দেব 1 চামচ মতো গোলমরিচ। গোলমরিচটাকেও ভালোভাবে ভেজে নেব। এটা ভাজার সময় খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন লো থাকে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ভালোভাবে ভেজে নেব। এরপর দিয়ে দেব জিরে। জিরেটাকেও ভালোভাবে ভেজে নেব। এটা ভালোভাবে ভেজে নিয়ে ঠান্ডা করে গুঁড়িয়ে রেখে দেব। এরপর আবার কড়াতে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নেব। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে। একটু কালারটা চেঞ্জ হওয়া মোটামুটি গরম হয়ে এলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে মোটামুটিভাবে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব সামান্য নুন। আবারও পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। এরপর দিয়ে দেব চিকেনগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব, মানে ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নেব আর কি। চিকেনটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। চিকেন থেকে একটা জল বেরোয়, সেই জলটাতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে জল ব্যবহার করছি না। চিকেন থেকে যে জলটা বেরোয় সেটা শুকিয়ে গেলে একটু তেল ছেড়ে আসবে, ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। দেখো চিকেনটা থেকে তেল ছেড়ে এসছে। এরপর দিয়ে দেব আদা বাটা, দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নেব সব কিছু। এরপর দিয়ে দেব টমেটো কুচি। আদাটা একটু ভাজা হয়ে গেলেই টমেটোটা দিয়ে দেব। এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব সব কিছু। এখন গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামের মধ্যে রাখতে হবে। এরপর দিয়ে দেব ধনেপাতা বাটা, দিয়ে আবারও সব কিছু ভালোভাবে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব সামান্য জল। জলটা দিয়ে ভালোভাবে চিকেনটাকে আবারও কষিয়ে নেব। চিকেনটাকে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। জলটা শুকিয়ে এসছে, আবারও তেল ছেড়ে এসছে। এরপর দিয়ে দেবো যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম আগে থেকে, সেইটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নেব। এরপর চিকেনের জলটা একদম শুকিয়ে এসছে। এখন তৈরি আমাদের গোলমরিচ চিকেন। এভাবে বানিয়ে রুটি বা ভাতের সাথে উপভোগ করুন এই গোলমরিচ চিকেন। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।